এখন আমরা করব যে অ্যালকাইন কি, অ্যালকাইনের সাধারণ প্রস্তুত প্রণালী। অ্যালকাইন কি, অ্যালকাইনের সাধারণ প্রস্তুত প্রণালী। তো অ্যালকাইন হচ্ছে আমরা সেই যৌগ বলতে পারি যে কার্বন কার্বন ট্রিপল বন্ড বিশিষ্ট জৈব যৌগগুলোকে তোমার অ্যালকাইন বলা হয়, এবং যার সাধারণ সংকেত হচ্ছে আমরা বলতে পারি এই ট্রিপল বন্ড থাকবে, মাস্ট বি ট্রিপল বন্ড থাকবে, এবং আছে এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এর ভিতরে সবসময় ট্রিপল বন্ডের ভিতরে একটা সবসময় সিগমা থাকে, বাকি দুইটা পাই থাকে। এটা মূলত হচ্ছে আমাদের অ্যালকাইনের হচ্ছে মূল বিষয়। তো এর কখনোই এক কার্বন বিশিষ্ট অ্যালকাইন কখনো হয় না, অ্যালকাইন কখনোই এক কার্বন বিশিষ্ট হয় না, মিনিমাম 2 কার্বন থেকে শুরু হয়, মিনিমাম 2 কার্বন। তাহলে এর নিম্নতম সদস্য যেটা এটা হচ্ছে ইথাইন, CH ট্রিপল বন্ড CH, তারপর থেকে শুরু হয়, তারপর প্রোপাইন হতে পারে ট্রিপল বন্ড CH। এখানে এন এর মান তুমি যা বসাও, এন এর মান যদি 1 বসাও, 1 বসালে কিন্তু কোনো যৌগ না হয় না, কারণ এর ভিতরে ট্রিপল বন্ড থাকতে হবে। ট্রিপল বন্ড হতে সেটা কিন্তু এক সদস্য বিশিষ্ট কখনোই সদস্য হওয়া সম্ভব নয়। যেমন দেখো এখানে সি যদি বসাও তাহলে C2, এইচ কত হচ্ছে দেখো 2 দোকানে 4 থেকে 2 বার দাও তাহলে H2 হয়। এখন যদি 1 বসাও তাহলে কি আছে দেখো C1, এইচ আমাদের কি আছে দেখো 2 1 2 0, মানে এখানে হাইড্রোজেন শুধু একটা কার্বন দিয়ে এটা কিন্তু কখনোই সম্ভব না। যে কারণে আমাদের বলছি কার্বন যৌগের ভিতর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে। তাহলে আমাদের অবশ্যই অ্যালকাইন যদি হতে হয় তাহলে ওর ভিতরে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে এবং সাধারণ সংকেত হবে এইটা, যদি হয় তখন সেটা অ্যালকাইন হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ডেফিনেশন গেল। এবারে অ্যালকাইনের সাধারণ প্রস্তুত প্রণালী, কিভাবে অ্যালকাইন আমরা প্রস্তুত করতে পারি খেয়াল করো। 1 নম্বর, সন্নিহিত ডাইহ্যালাইড যৌগ। সন্নিহিত ডাইহ্যালাইড যৌগের অপর নাম আছে ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ, একে বলা আছে ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ। 1 নম্বর ভিসিনাল ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ। তো ভিসিনাল বলতে কি, পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন যুক্ত থাকলে তাকে বলা আছে ভিসিনাল। পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন যুক্ত থাকলে তখন তাকে বলা আছে ভিসিনাল। আমরা ব্রোমিন দিলাম, ফিক্স করে নিলাম, এর ভিতর কি করব পটাশিয়াম হাইড্রোক্সাইড অর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো যেটা এটা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও AlC দিলে পরে আমাদের কি হবে দেখো ভালো করে বোঝো, এটা 2 দ্বিগুণ করো, এখান থেকে একটা ব্রোমিন পটাশিয়ামের সাথে চলে গেল, তাহলে কিন্তু তৈরি হবে KBr। আবার দেখো এখান থেকে একটা ব্রোমিন এই পটাশিয়ামের সাথে চলে গেল, তাহলে 2 অণু KBr। ভালো করে বোঝো। এবারে কি এখানে ওইস আছে, এই একটা ওইস, এটা এক অণুর সাথে পানি তৈরি হবে, আবার এটার সাথে চলে গেল, তাহলে কিন্তু 2 অণু পানি তৈরি হবে, 2 অণু পানি। এখন দেখো এর ভিতর কি আছে ট্রিপল বন্ড তৈরি হবে, কারণ কি এখানে একটা ইলেকট্রন থেকে গেছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, মানে কি এইচ থাকলো সি থাকলো এইচ থাকলো, তাহলে এর ভিতরে বন্ড দিলাম, যখনই দেওয়া আছে মাস্ট এর ভিতরে একটা বন্ড তৈরি হলো, এর ভিতরে একটা বন্ড তৈরি দেখো অ্যালকাইন হয়ে গেছে। তাহলে তুমি যে কোনো অ্যালকাইন কিন্তু এই পদ্ধতিতে তৈরি করতে পারো, ভিসিনাল ডাইহ্যালাইড বা সন্নিহিত ডাইহ্যালাইড যৌগ হতে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। তো এটা ভিসিনাল মনে রাখার উপায় আছে ভিপি, এটা মনে রাখবা ভিপি মনে রাখার জন্য, ভিসিনাল পাশাপাশি, ভিসিনাল হলে পাশাপাশি। এবারে লেখো জেমিনাল ডাইহ্যালাইড যৌগ, জেমিনাল জেমিনাল হলে একই কার্বন হয়, ব্রোমিন দিলাম, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক মাধ্যম, অবশ্যই অ্যালকোহলিক মাধ্যম, তাছাড়া কিন্তু হবে না। তো এখন কি হবে দেখো এই ব্রোমিনটা পটাশিয়ামের সাথে চলে যাবে, এটা পটাশিয়ামের সাথে চলে যাবে, 2 অণু KBr। আর এই যে এইচ, এই দুই ভদ্রলোকের এইচটা এটা OH এর সাথে চলে যাবে, 2 অণু পানি। এখন এদের ভিতরে এসে আগের মতনই বন্ড হয়ে যাবে, এইচ থাকলো সি এটা এইচ, এর সাথে বন্ড দাও, এর সাথে বন্ড দাও, মানে এর ভিতরে একটা বন্ড তৈরি হবে, এর সাথে একটা বন্ড তৈরি হবে, অ্যালকাইন হয়ে গেছে। তাহলে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ থেকে অ্যালকাইন পাই, জেমিনাল ডাইহ্যালাইড যৌগ থেকে অ্যালকাইন পাই, এটা প্রায় গুলাই যায়। তাহলে একই কার্বনে যে হ্যালাইডের সংজ্ঞাটা এইভাবে দিবা, যে হ্যালাইডের
একই কার্বনের দুইটা হ্যালোজেন যুক্ত থাকে তাকে বলে জেমিনাল ডাইহ্যালাইড, আর যদি পাশাপাশি দুটো কার্বন হ্যালোজেন যুক্ত থাকে তখন তাকে বলে হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ। একটা বিষয় মাথায় রাখবা, এটা মনে রাখবা জ্যাক, জেমিনাল একই কার্বন, জেমিনাল এক কার্বন। ওই যে টাইটানিকের নায়ক আছে না, নায়কের নাম জ্যাক ছিল, জেমিনাল হলে একই কার্বন হয়, আর হচ্ছে তোমার হচ্ছে ভিসিনাল হলে আছে পাশাপাশি কার্বন। আচ্ছা, এরপরে দেখো আমরা এবারে আমরা করবো টেট্রাহ্যালাইড যৌগ থেকে 3 নম্বরটা, টেট্রাহ্যালাইড যৌগ। এর ক্ষেত্রে হ্যালাইড চাইতে নাও, ইচ্ছা মতো যে কোনো হ্যালাইড নিতে পারো। এর ভিতর দিয়ে দিবা জিঙ্ক, দিয়ে হিট করো, তখন কি হবে দেখো, এই 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 ব্রোমিনগুলো জিঙ্কের সাথে যাবে, এটা হচ্ছে জিঙ্কের সাথে যাবে, তাহলে দুই অণু দিয়ে দিবা জিঙ্ক, তাহলে এখানে কি তৈরি হবে, এইচ বন্ড সি, ট্রিপল বন্ড সি। আমি আর দিলাম না, আর দিলে অনেকে একটু ইয়ে মনে করে জটিল লাগে, ওই জন্য আর দিলাম, এখানে আর দিতে পারো, সমস্যা না। আর এখানে তৈরি হবে জিঙ্ক ব্রোমাইড। এখন খুব সহজে টেট্রাহ্যালাইড যৌগ থেকে আমরা কি করতে পারি, আর তোমার আছে ইয়ে তৈরি করতে পারি, টেট্রাহ্যালাইড যৌগ থেকে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। এখন আমরা কোনো ইয়ের থেকে কার্বাইড যৌগ থেকে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। কার্বাইড 4 নম্বর, এটা পরীক্ষাগারে প্রস্তুত প্রণালী এটা করা হয়, সি এর সাথে পানি দিবা, পানি দিয়ে হিট করবা, হিট করলে এইচ বন্ড সি, ট্রিপল বন্ড সি, এটা এইচ, এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমি এইটা যদি আমরা লিখি, এটা এই কিভাবে হয়, ক্যালসিয়াম এটা ভেঙে দিলাম, পানি যখন ভাঙবে এইচ আর ওইচ রূপে এইভাবে ভাঙবে, তখন কি হবে দেখো, এর সাথে যদি নেওয়া হয়, এর সাথে যদি নেওয়া হয়, এর সাথে বন্ড ভেঙে যায়, এর সাথে বন্ড ভেঙে যায়, যখন বন্ড ভেঙে যায় একটা হাত ফাঁকা হয়, সেই হাতে একটা এইচ আছে, এখানে একটা আসা, এখানে একটা এইচ আছে, আর এই ক্যালসিয়ামটা ওইচের সাথে সহজে যুক্ত হয়ে যায়, ক্যালসিয়াম ওইচের সাথে যুক্ত হয়, মানে কি এইচ সি ট্রিপল বন্ড সি এইচ, আর এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। খুব সহজে দেখো আমরা অ্যালকাইন প্রস্তুত করি। এবার আমরা করব অ্যালকানাইড যৌগ থেকে আমরা আছে অ্যালকানাইড যৌগ, অ্যালকানাইড যৌগ 5 নম্বর, অ্যালকানাইড যৌগ কিভাবে তৈরি করা যায়, আর বন্ড সি, ট্রিপল বন্ড সি এনে দিলাম, এটাতে পানি দিয়ে দাও, তখন কি হবে দেখো, এই সোডিয়ামটা ওইচের সাথে চলে গেল, আর এইচটা হাতে অ্যাড হয়ে গেল, আর বন্ড সি, ট্রিপল বন্ড সি, এটা এইচ, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা খুব সহজে আমাদের অ্যালকাইন প্রস্তুত হয়ে গেছে। এইভাবে আমরা এই যে 5টা প্রস্তুত প্রণালী, এটা ভালো করে দেখবা। অ্যালকাইন কি, অ্যালকাইনের সাধারণ প্রস্তুত প্রণালী আমরা এইভাবে তৈরি করতে পারি। ওকে, ভালো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যে অ্যালকিন আর অ্যালকাইনের ভিতর কোনটা অধিক সক্রিয়, এটা এই একই টাইপের কোশ্চেন, তো এটা একটু জেনে রাখো যে অ্যালকিন, এটা যৌগের ভিতর অ্যালকিন আছে, আর অ্যালকাইন কোনটা অধিক সক্রিয়, এটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা যদি ভেঙে দিতে হয়, এর ভিতর ট্রিপল বন্ড বিদ্যমান, যার ফলে কি আছে, ট্রিপল বন্ড যখন বিদ্যমান থাকে, এই বন্ধনটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। এদের ভিতরে বন্ডের দূরত্ব আমরা জানি 120 ন্যানোমিটার, এটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। ওই জন্য কি হয়, এর ক্ষেত্রে যে বন্ড ডিস্টেন্স বেশি হওয়ার কারণে, এখানে বন্ড ডিস্টেন্স বেশি হওয়ার কারণে এদের বন্ধনটা সহজে ভেঙে যায়, যার ফলে কি আছে, সহজে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, আর এটা সহজে বিক্রিয়া অংশগ্রহণ করে না। যে কারণে আমরা যদি একটা টেস্ট করি, CH2 ডাবল বন্ড CH2 ব্রোমিন টেস্ট, লাল বর্ণের ব্রোমিন দিয়ে দেবো, দেওয়ার সাথে সাথে এটা বিক্রিয়া করে ফেলে, কম্পারেটলি স্পিড টাইম দিকে আমরা কী করবো, খুব দ্রুত স্পিডলি বিক্রিয়া করে ফেলে, CH2 এখানে ব্রোমিন। কিন্তু যদি অ্যালকাইন হয়, CH ট্রিপল বন্ড CH, এর সাথে যদি ব্রোমিন দেওয়া হয়, যাবে এটা সি ব্রোমিন ব্রোমিন, এটা কিন্তু ধীরে বিক্রিয়া করে, অর্থাৎ এটা হচ্ছে ধীরে, এটা হচ্ছে দ্রুত।
বলে অ্যালকাইন আর অ্যালকিনের ভিতর কোনটা অধিক সক্রিয় সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। বলবো যে অ্যালকাইনটা হচ্ছে আমাদের কম সক্রিয়, অ্যালকিন অধিক সক্রিয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এটা অধিক সক্রিয়, কারণ কি এর ভিতরে ট্রিপল বন্ড থাকার কারণে এবং এসপি সংকলিত হওয়ার কারণে এটা সহজে বিক্রিয়া অনুসরণ করতে পারে না, মানে এর তুলনায় মানে এই ট্রিপল বন্ডটা সহজে ভাঙে না, কিন্তু আবার এটা আবার অম্ল থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। ঠিক আছে, এর সাথে কোয়েশ্চেনটা প্রায় আসে যে অ্যালকিন আর অ্যালকাইনের ভিতরে কোনটা অধিক সক্রিয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো এখানে বিক্রিয়াটা ভালো করে দেখো, এটা দ্রুত বিক্রিয়া করে আর এটা হচ্ছে ধীরে ধীরে বিক্রিয়া করে। ওকে।